আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি চৌগাছা মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থানে। আর এখানে আসলেই আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে রাস্তার দুই ধার দিয়ে সারি সারি করে লাগানো আছে গাছ। আর এই গাছের পাশ দিয়ে কিন্তু মানুষ মাঠে কাজ করছে। আসলে এই জমিগুলো ছিল ধানের জমি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই ধানের জমিগুলো ডুবে গেছে। আর অনেকে দূর দূরান্ত থেকে পাটগুলো কেটে আনছে এবং তারা এই জায়গায় তারা পাট জাগ দিচ্ছে। আসলে বছরের অন্য সময় বেশিরভাগ সময় কিন্তু পাট জাগ দেওয়ার পানির অভাব অর্থাৎ জায়গার অভাব হয়, কারণ অধিকাংশ সময়ই এই খাল বিল নদী নালা সবগুলো শুকিয়ে যায়। কিন্তু এই বছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সামান্য জায়গায়ও কিন্তু হাঁটু সমান, মাজা সমান এবং বুক সমান পানি জমে আছে। আর এই সুযোগ কৃষকটা অনেকটাই কাজে লাগিয়েছে, তারা এই জায়গায় কিন্তু পাট জাগ দিচ্ছে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে মহেশপুর চৌগাছা রুটের যে সড়ক, সেই সড়কটা এত পরিমাণ ভাঙাচুরো এবং এত পরিমাণ কাদা এবং পিচ্ছিল যে আপনি যদি সকালবেলা যান কিংবা সন্ধ্যাবেলা যদি যান তাহলে কিন্তু আপনি সঠিকভাবে এই রাস্তা কিন্তু 10 মিনিটের রাস্তা 1 ঘন্টায়ও পার হতে পারবেন না। এখন বাজে সকাল 8:30, আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফাঁসতলা এবং সাতপাড়া গ্রামের মাঝামাঝি। এই কোণে যে ব্যাগটা আছে এই ব্যাগটা কিন্তু প্রচুর পরিমাণ ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় এই ব্যাগের থেকে যে কোনো বড় ছোট দুর্ঘটনা ঘটতে পারে। আসলে এই রোডে চলাচলকারী সকল প্রকার গাড়ি চালক এবং পথচারীদেরকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আপনারা অবশ্যই কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। আমি কয়েকবার একটু অসাবধানতাবশত কিন্তু বেশ কয়েকবার এই বড় গর্তর ভিতর পড়ে গেছি, যার কারণে আমি আপনাদেরকে সতর্ক করছি। আর এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি সাতপাড়া জিসিবি আদর্শ কলেজের সামনে। আসলে এই কলেজটা কিন্তু নতুন তৈরি হয়েছে, যার কারণে কলেজের কিন্তু টোটাল একটা সৌন্দর্য। আর চারপাশে ধান ক্ষেত এবং মাঝখানে এই কলেজটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। আর যদি আপনারা এই মুহূর্তে এই কলেজের পাশ দিয়ে যান একটু খেয়াল করে দেখবেন এই বিল্ডিংটা কিন্তু অনেক অসাধারণ লাগছে। আমি এখন সাতপাড়ার এই দরগাটা পার হয়ে যাচ্ছি। পার হতেই বাম পাশের এই কলেজের নতুন ভবনটা আমার নজর কেড়েছে। আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য সব কিছুই কিন্তু আপনি একসাথে দেখতে পারবেন না। প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো দেখতে হলে আপনার কিন্তু অবশ্যই শহর নয়, আপনাকে যেতে হবে গ্রামে। আমি আজ এসেছি সাতপাড়া গ্রামে। আর এই সাতপাড়া গ্রামে যেতে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্য, যতটুকু গ্রামীণ পরিবেশ সব কিছু আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনারা এই জায়গায় 2-1 দিনের ভিতরে আসেন তাহলে কিন্তু এই সৌন্দর্যটা আপনার